সেই ছিল যেহেতু প্রতারণার দিক দিয়ে সর্বদিক দিয়ে যেহেতু সেই বিশ্বাসঘাত করছে, তাইলে তো আমার মনে হয় যে সেই পারফরমেন্সের দিকে এক নাম্বারই ছিল। এই যে সে যে আমার সাথে মানে বিভিন্ন জায়গায় মিলামিশা করতো, আমি যদি কারোর সাথে প্রকাশ করতাম তাহলে সে আমার অনেক কসম দিত, আমার মেয়েরও কসম দিত, আবার বলতো যে এগুলা তুমি মানুষের সাথে কেন শেয়ার করো, এটা আমার ব্যক্তিত্বতে বাজে। এই যে দেখেন শুনেন, এক মিনিট, আমার যে মাইমা সিং নিয়ে গেছে না, তো ওর কলিগ অফিসের ও আমাকে জিজ্ঞেস করছে ওই দিনকে তোমরা বৃহস্পতিবার দিন কোথায় ছিলা, পর আমি যা সত্য তাই বলছি। এখন সে আমার বলতেছে তুমি এগুলা জিনিস অস্বীকার করলেই তো পারতো, এগুলা কেন বলছো। এই যে শুনেন, এই যে ময়মা সিং এর বিষয় কি বলার, এটা অস্বীকার করে কি হলো, তাহলে এটা তাহলে তো অস্বীকার, তাহলে হ্যাঁ আমার এত জাস্টিফাইড করছে কেন? তোমার বোন হইলে তো এত জাস্টিফাইড করা উচিত ছিল না, তোমার বোন ছিল না, ও তো তোমার বোন না, বোন থাকলে তো এত জাস্টিফাইড করতো না। আবার এই কথা কি বলবি এই বিষয়টা করবে, কিন্তু তুমি আমি বিষয়টা আচ্ছা আমি ওই ছবি টবি আর কি প্রমাণ আছে তার মানে আপনি যে বলেন একটু বলেন। এই যে মশুরের সাথে তো আমি আর জোর করে সম্পর্ক করি না, এটা কি জোরের ছবি? এই যে হ্যাঁ কিন্তু সেলফি দিতেছে হাসতে হাসতে, এটা কি জোর করে তার সাথে তারকে আমি করছি? আর প্রমাণ আছে, ভিডিও আছে, ওই ভিডিও তার এখানে সাবমিট করা যাবে না। প্ল্যান করা বলতে দুজনই ইচ্ছাকৃতভাবে ভিডিওটা করা হয়েছে, এটা প্রমাণ রাখছি। তো এই জন্যই যে সে যখন দেখছি যে আমার সাথে প্রতারণা করতেছে, আমাকে বলতেছে যে বিয়ে করবো না, সে বলে তোমাকে যে ভালোবাসে, এটা প্রমাণ কি, তখনই কিন্তু এই ভিডিওটা করা হয়েছে, বা আমিই করছি, তাকে বুঝতে দেই নাই। সে আমি বলছি যে আমরা একটা ভিডিও করবো, পরে বলো আচ্ছা ঠিক আছে করো। তারপরে এই ভিডিও ওর মোবাইলেও ছিল, সেই ছিল যেহেতু প্রতারণার দিক দিয়ে সর্বদিক দিয়ে যেহেতু সেই বিশ্বাসঘাত করছে, তাইলে তো আমার মনে হয় যে সেই পারফরমেন্সের দিকে এক নাম্বারই ছিল। আমি চাই যে সে আমার এই যে জীবনটারে ধ্বংস করছে, এক নাম্বার তো আমি একজন ডিভোর্স, আমার জীবন তো এমনিই ধ্বংসের পথে, সে আমার জীবনটা আরও ধ্বংস করে দিয়ে গেল। তার জন্য আজকে আমার ধর্ষণের কালি আমার কপালে লাগছে, তার জন্য আজকে আমি গ্রামে সমাজে মুখ দেখাইতে পারতেছে না, আমার পরিবারও দেখাইতে পারতেছে না। তো আমি চাই সে আমাকে বিয়ে করুক, বিয়ে করে সে আমার কলঙ্কের দাগে সে নিজের হাতে মুছা দেক। আর আমি তো তাকে যদি ব্ল্যাকমেল করার ইচ্ছা থাকে, অনেকে যে বলে যে ব্ল্যাকমেল, আসলে ব্ল্যাকমেল কাকে করে? টাকা পয়সা যদি আমার হাতিয়ে নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো ওরা আমার অনেক আগে থেকে 1 বছর ধরে তারা আমার টাকা হাততাছে যে টাকা নাও আপোষ হয়ে যাও, টাকা নাও আপোষ হয়ে যাও। আমি তো টাকার মাধ্যমে আমার ইজ্জত বিক্রি করবো না, আমার ইজ্জতকে আমি টাকার মাধ্যমে বিলিয়ে দেবো নাকি আমি ইজ্জতের ব্যবসা করি? এরকম কিছু তো না। আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার সামাজিক মর্যাদা দেব, আমি স্ত্রীর অধিকার চাই। সে দিবে আর না দিবে সে এরকম একটা আমতামতার মধ্যে থাকে, তার পরিবারের ডিসিশনের উপরে সে আছে মূলত। এখন তার পরিবার থেকে বলতেছে যে তো আমার ছেলে বিয়ে করে নাই, আনমেরিড একটা ছেলে, বিবাহিত মেয়ে বিয়ে করাবো না, এরকম তার পরিবারে। এখন তার ছেলে তো জানিয়ে শুনে বিবাহিত মেয়েদেরকে পছন্দ করছে, তার ছেলের পছন্দ বিবাহিত মেয়ে, এখন তারা চাইলে কি আনমেরিড মেয়ে বিয়ে করাতে পারবো ছেলেরে? আমি এই কথা বলছি, ওর মার সাথে আমার কনফারেন্সে কথাও বলাই দিছে। আমি বলছি যে দেখেন আমার একটা মেয়ে আছে, আমার ডিভোর্স হয়ে গেছে, আপনার ছেলে জানিয়ে শুনে আমার সাথে সম্পর্ক করছে। তখন এই কথা বলাতে পরে ওর বাবা মা হয়তো বকাবাধ্য করছে, তখন ও আমার ভিডিও মানে অডিও কলে কনফারেন্সে রেখে কথা বলছে আর বলছে যে আমি এই বিষয়টা অস্বীকার করি, এরকম ধরনের প্রমাণ আছে আমার কাছে। জামিনে বের হওয়ার পরে অনেকবার কথা বলছে, আর ঈদের 4-5 দিন পর সে আমার সাথে কথা বলছে যে আমি তোমাকে বিয়ে করবো, আমার পরিবারের একটু বুঝাইতে হইবে, এসে তুমি আমার পরিবারকে বুঝাও। কিন্তু আমি ওর পরিবারের হাতে ধরছি, পায়ে ধরছি, কোনোভাবেই তার পরিবারকে আমি বুঝাইতে পারতাছি না। এটা লোভ তো না। আচ্ছা আমি কি এখন মানে একটা মেয়ে সংসার ভেঙে যদি যাইতাম তাহলে ওটা কি ভালো হইতো? একটা মেয়েকে আরেকটা মেয়ের সংসার ভেঙে যাইতে পারে, আর যদি একটা মেয়ের সংসার ভেঙে যাইতাম তাহলে তো আপনারা এই প্রশ্ন করতেন, আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন কেন নষ্ট করলেন? প্রথম তো ওই দিছে, ছেলেরাই তো প্রথম বিয়ের প্রস্তাব দেয়। চেহারা দেখে এখন ওর ভিতরে যদি খারাপ উদ্দেশ্য থাকে তাহলে সে আমার চেহারাতে টার্গেট করছে, আর আমার তো খারাপ উদ্দেশ্য ছিল না, তাকে বিয়ে করার ছিল। সাথে আমার পরিচয় মানে কিস্তির মাধ্যমে, আর আমি 50,000 টাকা লোন উঠাইছি, মাসে আমার লোন কিস্তি আসে 5,500 টাকা। আমার কি মানে পাগলাই কোথায় কামড়েছে আমি 5,500 টাকা আমি এমনি এমনি দিতে যাব?